আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। জোরে বলুন। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমা লা জোরে জোরে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম দিন দরদি ইসলাম দরদি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দিনী আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য দিনী আলোচনা করার জন্য এখানে দণ্ডায়মান করিয়ে দিয়েছেন সেই মুনিব, সেই রব, সেই খালিক রব্বুল ইজ্জাতের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জোরে পড়ো। কেউ যেটা পারে না পারে কে? জোরে বলুন। কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি রাখেন তিনি বলুন। আল্লাহর নাম নিতে সমস্যা নেই কি বাবাজি? নাম নিতে সমস্যা? পিছনে কোনো ভয় আছে? আমরা ইমানদার, ঠিক না বেঠিক? ইমানদার কাউকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়, ঠিক না বেঠিক? আমি আপনি যদি চিন্তা ভাবনা করি আমাকে অমুকে বাঁচাবে, অমুকে আমাকে আশ্রয় দিবে, না, ঈমানওয়ালা তাওয়াক্কুল ভরসা করবে কার উপরে?
মৌত হবে এটা নিশ্চিত, একদিন পরে অথবা একদিন আগে, তবে যেতেই হবে, এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত ফয়সালা। তাহলে আমি আপনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, এটার চেষ্টা করতে হবে কি হবে না? আর এই চেষ্টা যদি করতে চাই, যদি সায় দেয় আল্লাহ, রহমত দয়া, তিনি যদি করুণা করেন, তাহলে সম্ভব। ঠিক না ভাই? ঠিক। আমি আপনি নিজস্ব ক্ষমতায় কোনো কাজ করতে পারবো না, তাহলে আমার আপনার জন্য যথেষ্ট কে? বলুন। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী, যে নবীকে দেখলে 7 দিনের খিদা নিবারণ হয়ে যেত, যে নবীকে দেখলে 3 দিনের খিদা নিবারণ হয়ে যেত, যে নবীকে দেখলে অন্তরে প্রশান্তি পেত, সেই প্রিয় নবীকে দেখি নাই। সেই নবীর প্রতি আল্লাহ যেন লাখো কোটি দরুদ সালাম বর্ষিত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমি এসেছি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান হাক্কানী আঞ্জুমান থেকে। এই হাক্কানী আঞ্জুমান থেকে পাঠানোর উদ্দেশ্য হলো কোরআন প্রচার করা। কি প্রচার করা? বলুন। কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বাইরে যদি আমি কোনো কথা বলি, আমার কথা শুনতে হবে না। দুনিয়ার যে কোনো ব্যক্তি, আমি আপনি সর্বসময় একটা সূত্র মনে রাখবো, আমি আপনি কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিকে যাচাই করব, ব্যক্তিকে কোরআন হাদিস দিয়ে যাচাই করব। তবে কোরআন হাদিসকে ব্যক্তি দিয়ে যাচাই করব না, যে এই ব্যক্তিটা সুন্দর কথা বলছে, তো এই ব্যক্তিটার এই সেই, তবে ওই ব্যক্তিটা যদি কোরআন সুন্নাহ না বলে, সেটা আমার বাপও যদি হয়, সেই বাপের কথা মানি না। কথা বুঝে এসছে? কোরআন আছে যেখানে, নবীর সুন্নাহ হাদিস আছে যেখানে, আমি আপনি সেখানে যাব, হেদায়েতের রাস্তা পাবো। আর এই হেদায়েতের রাস্তাটা জান্নাতে গিয়ে শেষ হবে। জোরে বলো। চাই ফুরফুরায় যান, চাই আজানগাছিতে যান, তাবলীগ, আহলুল হাদিস, দুনিয়ার যে কোনো প্রান্তরে যত সিলসিলা মাযহাব আছে, উদ্দেশ্য যদি কোরআন হাদিস হয়, আপনার জন্য জান্নাত নিশ্চিত। জোরে বলো। তবে পদ্ধতি আলাদা আলাদা থাকতে পারে, ঠিক না? ধরন আলাদা হতে পারে, তবে উদ্দেশ্য আলাদা হবে না। যদি উদ্দেশ্য আলাদা হয়, কারণ উদ্দেশ্য একমাত্র আলাদা হলো শয়তানের। কথা বুঝে এসছে? শয়তানের উদ্দেশ্য আলাদা। কি? আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যাওয়া, শয়তানের উদ্দেশ্য এটা। তবে যারা কোরআন সুন্নাহ নিয়ে কথা বলবে, আল্লাহর বান্দাগুলোকে ডাকবে, তাদের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলো যাতে জান্নাতি হয়। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও যুবকেরা, তরুণেরা, ও পর্দানিশিন আমার আম্মা জানো, বোনেরা, আমি গোটা মুসলিম জাতিকে আহ্বান করে আমার বায়ান, আমার তাকরীর আমি শুরু করতে চলেছি। ও আমার আব্বা জানেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, আমি যে কথাগুলো বলছি, এটা আপনার বিবেকের খোরাক হিসাবে গ্রহণ করবেন, চিন্তা ফিকির করবেন, চিন্তার মহাসমুদ্রে নিজেকে ডুবিয়ে দিবেন। আপনি যদি চিন্তা ফিকির করতে পারেন, আল্লাহ আপনাকে চিন্তা করার চেতনা দিয়েছে, আল্লাহ আপনাকে সঠিক বেঠিক বিবেচনা করার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে প্রজ্ঞা জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান দিয়ে যদি চিন্তা ফিকির করেন, তাহলে আপনার দ্বারাই আল্লাহকে খুঁজে পাওয়া যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, হে গোলামেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছ, সৌন্দর্যের জন্য যা যে যেখানে যে জিনিস দরকার, আমি আল্লাহ সব সেট করে দিয়েছি। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা
লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু তোমাদের জন্য হে বান্দা। আর তোমাদেরকে বানিয়েছি, উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলুন। দুনিয়ায় যা কিছু আমরা চর্ম চোখে দেখি আমাদের জন্য, কাদের জন্য বলেন তো? আমাদের জন্য। আর আল্লাহ বলে বান্দারে তোকে বানালাম উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করবি। শুধু তাই নয়, তাই নয়, মুফাসসিরিনগণ তারা তাফসীর করেছেন আইলিয়ারিফুন, অর্থাৎ আল্লাহকে চেনার জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি রবকে চিনবো কিভাবে? ও দুনিয়ার মানুষ, এই রবকে চিনবো কিভাবে? এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, আমি রবের চেনার চেষ্টা করতে চাই, আমি সেই পথে চলতে চাই যে পথে চললে আল্লাহকে চেনা যাবে, যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, এটাই তো আমার আপনার মাকসাদ হওয়া দরকার। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনুন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তেলাওয়াতের অর্থ আপনার যদি একবার বুঝে আসে, তাহলে আল্লাহ আপনার দিলটা চেঞ্জ করে দিতে পারেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তবে কোরআনের মজলিসে এসেছেন, কোরআনের বাগানে এসেছেন, আপনার উদ্দেশ্য হবে আমি কোরআন বুঝতে এসেছি, বোঝার পরে যতটা বুঝে আসবে ততটা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, কোরআন আমার আপনার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন আমাকে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে। এই কোরআন আমাকে আপনাকে হেদায়েতের রাস্তায় প্রচালিত করার জন্য এসেছে। এই কোরআন যদি আমি আপনি না মেনে নিজের উপরে যদি জুলুম করি, আল্লাহকে না মেনে, নবীকে না মেনে যদি আমরা নিজেদের উপরে জুলুম করি, আমরা যদি অত্যাচারী হয়ে যাই, নফসের উপরে জুলুম করনেওয়ালা বান্দা যদি হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে যেদিন আল্লাহ জাস্টিস হয়ে, তিনি বিচারপতি হয়ে আদালত কায়েম করবেন, তিনি বিচারপতি হয়ে তিনি আদালত কায়েম করে বিচার করবেন, সেই দিন সঠিক বিচার হবে। দুনিয়ায় যে ভালো কাজগুলো করে যাবেন আপনার জন্য, সেই দিন ফয়সালা ঠিক হবে। তবে দুনিয়াকে যদি আপনি কাজে না লাগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে। ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমের আয়াতটা একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। যারা অপরাধী, যারা জালেম হবে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, নিজেদের হাতগুলো কামড়াতে থাকবে, চিবাতে থাকবে, আর তারা বলতে থাকবে ইয়াকুল, তারা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তারা বলবে নবীর পথটা যদি অনুসরণ করতাম আজকে এই বিপদে পড়তে হতো না। কার পথ? বলুন বলুন। ও দুনিয়ার মানুষ, এই নবীর পথ তারা যে অনুসরণ না করার কারণে তারা হাসরের ময়দানে আফসোস করবে, আর সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। মৌতের আগ পর্যন্ত যারা নিজের ভুলটা বুঝতে পেরে তওবার দরওয়াজা যতদিন খোলা আছে, যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসে, তাহলে তাদের জন্য একটা সুযোগ আছে। হাসরের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
বলতে যাচ্ছেন, হে বান্দা সকল, হে মানব জাতি, আমি এই কোরআনটা নবীর মাধ্যমে তোমাদের কাছে দিলাম। কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা আসবে সকলের জন্য এই কোরআনটা মেনে নেওয়া আবশ্যক, এটা মানতেই হবে। আর আমি এই কোরআনের ভিতরে হাসরের ময়দানের চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে নিজেকে পূর্ণ হেদায়েতের পথের পথিক বানাতে পারো। জোরে জোরে। এই কোরআন যখন নবীর উপরে নাজিল হয়েছিল, তার ঠিক আগে নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন যৌবন বয়স 17 থেকে 40 পর্যন্ত 23টি বছর তিনি সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। ও দুনিয়ার মানুষ, এই সংগঠন করে তার কাজ ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সঠিক রাস্তা দেখানো, অসহায়ের পাশে দাঁড়ানো, মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে আনা। তবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখলেন, নবীর অনেক ইচ্ছা অনেক আশা, এই মানুষগুলোকে পরিবর্তন করতে হবে। নবীর অনেক সমস্যা, অনেক চিন্তা ভাবনা, অনেক প্রশ্ন, তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রশ্নের উত্তর দিলেন একটা, সেটা হলো নবুয়তের দায়িত্ব দেওয়ার সাথে সাথে তিনি কোরআন পাঠিয়ে দিলেন। জোরে বলুন। এই কোরআন তিনি পাঠালেন কেন? কারণ এই কোরআনটা মানব জাতির জন্য শুধু কিতাব হিসাবে তা নয়, এই কোরআনটা শুধু তেলাওয়াত করবে, নামাজে মানবে, মসজিদে মানবে না, না না না, এই কোরআনটা শুধু নামাজে মসজিদের ভিতরে ঘরের তাকে সীমাবদ্ধ রাখলে হবে না। নবীর যত চেতনা, মানুষকে পরিবর্তন করা যায় কিভাবে? আল্লাহ বলে, ও নবী, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, ওই অন্ধকার যদি সরাতে হয়, আমি আল্লাহ কোরআনটাকে আলো হিসাবে দিয়ে দিলাম। এই কোরআন প্রচার করতে শুরু করে দাও, অন্ধকার দূর করে দিয়ে আমি আল্লাহ আলো প্রজ্বালিত করে দেব। অর্থাৎ মানুষগুলোকে পূর্ণ চরিত্রবান মানুষ বানিয়ে দেব। জোরে জোরে। তাহলে আমি আপনি বর্তমান সময় আমার ব্যক্তি জীবনে, আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি একটু লক্ষ্য করে দেখেন, কোনো জায়গায় শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কেন? এই কোরআনটা শুধু আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি, নামাজের মধ্যে তেলাওয়াত করছি, নামাজের পরে একটু পড়ছি, কোরআনটাকে বোঝার চেষ্টা করি নাই। আমি আপনার বিবেকের খোরাক দিতে চাইছি। ও ভাইজান, আমি অনুরোধ করে বলবো, আসুক মানুষ, সমস্যা নাই, তবে আপনার ধ্যান যদি এদিক ওদিকে চলে যায়, আমি কিন্তু বসে যাব, আমি কিন্তু উড়ুতাড়ও কথা বলতে পারি না। আপনার মনোযোগ যদি হারিয়ে যায়, আমি কার কাছে কথা বলবো? আমি কষ্ট করে, আমার ঘাম বার হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি, আর আপনি যদি শোনার চেষ্টা না করেন, তাহলে আমার বলা বৃথা হবে না ভাইজান? বলেন না? হ্যাঁ, আমি এসেছি মুসলমানের কাছে, ঠিক না বে ঠিক? কথা বলে। এই মুসলমানকে বেশি করে বলতে হবে কেন? নামাজ পড়ো, সুদ ছাড়ো, এই আল্লাহর ইবাদতটা করো, মুসলমানকে কেন বলতে হবে বলেন তো? মুসলমানকে কোরআন মানতে আবার তাকিদ দিতে হবে কেন? আবার হুকুম করতে হবে কেন? তোমরা কোরআন মানো। ইমানদার যে, সে কোরআন তো মানবেই, এটাই স্বাভাবিক, ঠিক না বে ঠিক? তবে আজকে দেখেন, আলেম সমাজ যত জলসা বলেন, মাহফিল বলেন, সমস্ত আলেম সমাজ কোথায় যাচ্ছে? সব মুসলমানের দ্বারে গিয়ে বলছে নামাজ পড়ো, কোরআন মানো। কেন? আজ মুসলমানের হালাত বড় খারাপ হয়ে গেছে, কারণ নিজের ঘর ঠিক নাই, বাইরে যদি ঠিক করতে যায়, বাইরের লোক আঙুল তুলবে না? তুলবে না? তুলছে তো বর্তমান সমাজে। মুসলমানরা কেউ এক নেই, এ কথা ইন্টারনেটে দেখা যায় না? বলছে এদের পিছনে লাগলে এদেরকে হারিয়ে দেওয়া সম্ভব হবে, কারণ মুসলমান দল নিয়ে ব্যস্ত, মুসলমান নিজের আসল চরিত্র নিয়ে ব্যস্ত হতে পারে না। কেন?
আজ মুসলমানের কাছে এসে এত কথা বলতে হবে কেন? আমার কাছে কথা হলো একটাই, আমার ছোট্ট ব্রেনে আমি যেটা বুঝেছি, আজ আলেম সমাজ যেভাবে মুসলমানের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর পরিচয়ের কথা যেভাবে শোনাচ্ছে, আমি তো বলবো এই শোনানোটা যদি আমার কোনো বিধর্মী ভাইয়ের কাছে শোনানো হতো, এই 40, 50, 100 বছর ধরে যেভাবে দিনের খেদমত চলছে, শুধু কেবলমাত্র মুসলমানদের কাছে এই খেদমত যদি কোনো বিধর্মী আমার ভাইয়ের কাছে পৌঁছানো যেত, 100% ভিতরে 40% হলেও মুসলমান হতো কি হতো না বলে? নবীর চেষ্টা কোরআনকে জাহির করা, নবীর চেষ্টা ইসলামকে প্রচার করা, আর আমরা চেষ্টায় পড়ে আছি নিজের দল কিভাবে বাড়বে। খারাপ লাগছে কথাগুলো? আজকের ঠেলা বুঝবেন, আর 2-5 বছর যেতে দেন, ঠেলা কেমন বুঝতে পারবেন। ইসলামকে ধরে রাখার চেষ্টা নাই, আমি অমুকের অনুসারী, আমি তমুকের অনুসারী। আরে অনুসরণী হয়ে বলে কি লাভ? আপনি যদি নিজের চরিত্র ঠিক না করতে পারেন, আপনি যদি নামাজি না হতে পারেন, ফুরফুরাওয়ালা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনাকে, আপনার আমল যদি ঠিক না হয়, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা, আমি ভুল বললাম? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা আছে। কোন ব্যক্তি যদি নামাজ না নিয়ে চলে, কোন ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত দিয়ে নিজের চরিত্র খারাপ করে রাখে, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা আছে নাকি ওই ব্যক্তি, ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়া? আলেম ওলামা, পীর শায়েখ, মুফতি, মুহাদ্দিসিনে কেরাম, মুফাক্কিরে কেরাম, তারা শুধু বলে দেওয়ার জন্য এসেছে। নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী আপনি দারোগা নন। দারোগা না, আপনি বলে দেন, হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার। তবে আপনি ইসলাম অনুসরণ কারী হিসাবে নিজেকে গণ্য করছেন, কিন্তু নামাজ পড়ছেন না, এটা কেমন মুসলিম হলো? ঠিক না বেঠিক? বিবেকে লাগছে তো? লাগানোর জন্য এসেছি ভাইজান, উড়ুতাড়ো কথা বলার জন্য আসি নাই। কত শুনবেন উড়ুতাড়ো কথা, আর কত শুনবেন? কানের খোরাক হিসাবে আপনার ওয়াজ হচ্ছে বর্তমানে, কি বলেন ঠিক না বেঠিক? বিবেকের জন্য কোনো কিছু হচ্ছে না। আপনার চেতনা যে ফিরে আসবে সেটা আর কথা কেউ বলেন। তবে হাক্কানি আলেম যারা আল্লাহর জন্য দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে বান্দাগুলোকে ডাকে, তানাদের ব্যাপার আলাদা। কারণ তানার উদ্দেশ্যই হলো আল্লাহর বান্দাগুলো যাতে পরিবর্তন হয়। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল কোরআনকে দাঁড় করানো, কোরআনকে প্রতিষ্ঠিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মার খেয়েছেন, তিনি রক্ত ঝরিয়েছেন, তিনি তায়েফের ময়দানে মার খেলেন, উহুদের ময়দানে নিজের হেলমেট ফেটে গিয়ে নবীর মাথায় তীরের আঘাত লাগার পরে নবীর মাথায় আঘাত হয়েছে, রক্ত পড়েছে, নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, নবীর উদ্দেশ্য কি ছিল? নবীর উদ্দেশ্য ছিল যাতে কোরআনটা পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত চেষ্টা ছিল, সাহাবায়ে কেরামদের সঙ্গ ছিল, সাহাবায়ে কেরামদের ইচ্ছা ছিল। কত সাহাবী শুধু কেবলমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে পরোয়া করে নাই। আল্লাহ ইসলাম সারা শরিয়াত নবীর জন্য নিজের জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেশ 13টি বছর পরে 40 থেকে 53, এই 53 বছর নবুয়াতের এই 13 বছর পরে তিনি নিজে রাষ্ট্রনায়ক হলেন। তিনি নিজে কোরআনকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে নিজে রাষ্ট্রনায়ক হয়ে তিনি দেশ পরিচালনা করেছে। অনেকেই আছে নবী এই কথাটা বলতে চায় না, সময় পরিস্থিতি খারাপ, নবী যে রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট ছিলেন এ কথাটা চেপে দিয়ে রাখে।
পরিস্থিতি খারাপ, দাওয়াত বন্ধ হয়ে যাবে, অনেকভাবে চাপ সৃষ্টি হবে, এ কথা বলার দরকার নাই। আমি আপনার কাছে বলে যাচ্ছি, অনেকেই আছে দেখবেন নবীর এই কষ্টের জিন্দেগি 40-এর পর থেকে 53 পর্যন্ত কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, এই কথাগুলো শুনিয়ে মুসলিম উম্মাহকে কাঁদিয়ে ছেড়ে দিচ্ছে। তবে নবী যে এই কষ্ট করার পরে তিনি যে রাষ্ট্রনায়ক হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, এই কোরআনকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখেন নাই, এই কোরআনকে নবী শুধু নামাজে সীমাবদ্ধ রাখেন নাই, এই কোরআনকে নবী সমাজে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। আমরা শুধু নামাজে মানবো, ওই একটু তেলাওয়াত করব, তাকে তুলে রাখবো, না না না, কোরআন এই জন্য আসে নাই। আজ আমাদের পরিস্থিতি খারাপ, শুধু কেবলমাত্র কোরআনটাকে তেলাওয়াতের কিতাব হিসাবে আমরা ব্যবহার করছি, সেই জন্য, কারণ কোরআন এসেছে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ শান্তির ঠিকানা দেওয়ার জন্য। জোরে বলুন। যে মানুষগুলোর কোনো সম্মানই ছিল না, যে মানুষগুলোর কোনো ইজ্জত ছিল না, কোনো কিছু ছিল না, কোনো কেউ মানতো না, সেই নবী, আমার আপনার প্রিয় নবী, ওই মানুষগুলোকে এই কোরআনের মাধ্যমে দামি বানিয়ে দিয়েছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আমি যেখানে ছিলাম সেখানে যাই, তবে আমার আপনার উদ্দেশ্য, নবী যে উদ্দেশ্য নিয়ে নিজের জীবনে আগিয়েছে, আমরা নবীকে আইডল মেনে, নবীকে আমার আপনার নেতা মানার পরে নবী যেটা করেছে আমরা সেটা করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। পারি আর নাই পারি, চেষ্টা করতে কোনো দোষ আছে? এক মালিক বলেছে, অনেক জমি জায়গার মালিক, সেই মালিক বলছে 10 জনকে কর্মচারী নিয়োগ দিয়েছে যে তোমরা এই জমিটা দেখভাল করবে, এমন ভাবে দেখভাল করবে কেউ যদি আসে তাদের সাথে মোকাবেলাও করতে হবে, পারো আর নাই পারো, তবে তোমাদের দিন শেষ হলে তোমাদের বেতন দেওয়া হবে। কি বলেন, কথা বুঝছেন তো? আমার বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, নাজরানা দেওয়া হবে। ওই ব্যক্তিগুলো কর্মচারী হিসেবে যারা নিয়োগ হয়েছিল তারা কি করলো, সকাল থেকে রেডি পাহারা দেওয়ার জন্য। হঠাৎ এলাকার বাহাদুর এসে বলছে জমি খালি করো। যে কজন পাহারার দায়িত্বে ছিল তারা বলছে তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন, সেই মাগরিবের পরে সূর্য অস্ত যাওয়ার পরে দেখিও, কারণ আমাদের যতদূর ক্ষমতা, যতটা আমাদের হুকুম আছে ততদূর পর্যন্ত এই জমি কিছু করতে আমরা দেব না, কারণ সময় শেষে আমার বেতন দরকার। তার সাথে মোকাবেলা করতে হলে মোকাবেলা করব, তার সাথে লড়াই করতে হলে লড়াই করব, তার সাথে যেমন যা করার দরকার করব, কারণ আমার বেতন দরকার। ঠিক না বেঠে? আমি আপনি কোরআন প্রতিষ্ঠিত করতে পারি আর নাই পারি, চেষ্টা করে যাব এই কোরআনকে জাহির করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। নিজের জানও যদি দিতে হয়, তর্ক বিতর্ক যদি করতে হয়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জানও উৎসর্গ করে দেব, কারণ আমার আপনার বেতন হিসাবে জান্নাত চাই। এটা জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমি আপনি কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। ও দুনিয়ার মানুষ, আমার আপনার অন্তরে যদি চেষ্টা থাকে কোরআনকে প্রতিষ্ঠিত করার, তাহলে আমরাও অবশ্যই সফল কাম হব। জোরে বলুন। আপনি বলবেন মাওলানা সাহেব বর্তমান সময়ে অনেক কিছু দরকার আছে, আমি ইঙ্গিতে বলে যাচ্ছি বর্তমান সমাজ পরিস্থিতি তত ভালো না। আমি আপনি যদি আমার আপনার ঈমানটা মজবুত করতে পারি, ইতিহাস সাক্ষী আমাদের কিছু দরকার হয় নাই, আমাদের সংখ্যাও কম ছিল, আমরা যারা সংখ্যা বেশি ছিল, অস্ত্রে শস্ত্রে সব কিছুতে ঠিক ছিল, আমরা 313 জন নিয়ে 1000-এর উপরের সেনাবাহিনীর কাছ থেকে জয় ছিনিয়ে এনেছি। এটা আমাদের ইতিহাস। বর্তমান সময়ে মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে যারা দুর্বল ভাবে নিয়েছে,
তারা বড় ভুল করছে। কারণ ঈমানওয়ালা যাদের ঈমান পাকা পোক্ত তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহ নিজে কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর দায়িত্বই হলো মুমিনকে সাহায্য করা। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পাকাপোক্ত ঈমানওয়ালা হয়ে যাও, তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই, তোমরা ভীত সন্ত্রস্ত হও না, তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলে, আমি যদি তোমাদের সাহায্য করি। কে বলছেন? বলুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তোমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম ফামাদাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ বলেন, আর আমি আল্লাহ যদি তোমাদেরকে তাড়িয়ে দিই, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করি, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি, আমি রবের পরে কে এমন আছে যে তোমাদের সাহায্য করবে? ঠিক না বেঠিক? আজকের বর্তমান সময় নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে বাঁচার জন্য অমুকের পিছনে দৌড়াচ্ছে, অমুকে আমাকে বাঁচাবে, অমুক না হলে আমি সাপ তুলসিদ হয়ে যাবে। না 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 না, ঈমানওয়ালা নিজের ঈমানকে পাকাপোক্ত রেখে তারা বলবে, হাসবি আল্লাহ, আমাদের জন্য আমাদের রব যথেষ্ট। আর ভয় আছে? ভয় আছে? ঈমানওয়ালাদের চিন্তা নাই, ঈমানওয়ালার সাথে। বলুন বলুন। বর্তমান সময়ে আমি আপনি বর্তমান সময়ে বিভ্রান্তের ভিতরে পড়ে আছি। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, নিজের আসল পরিচয়টা ধরে রাখুন। আমার আপনার আসল পরিচয়টাকে, আমার আপনার আসল পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলুন। আমরা আল্লাহর গোলাম। আমার আপনার তারপরের পরিচয় হলো নবীর উম্মত। আর আমার আপনার আসল পরিচয়, মূল পরিচয় হলো আমরা হলাম মুসলিম, অর্থাৎ মুসলমান। মনে থাকবে। আসল কথার দিকে আমি ফেরত আসি। চলুন কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পড়ে আপনাদের কথা শোনাচ্ছিলাম, শোনেন একটু গভীর মনোযোগ দিয়ে। কিয়ামতের ময়দানে যারা নিজের উপরে জুলুমকারী হবে, অর্থাৎ রাসূল, আল্লাহ, কোরআন, সুন্নাহ মেনে না চলবে যারা, তারা নিজের উপরে জুলুম করবে। আর এই জালেমরা নিজেদের হাত হাসরের ময়দানে কামড়াতে থাকবে আর বলবে, আয় হায়, যদি নবীর পথটা অনুসরণ করতাম তাহলে আজকের এই বিপদে আর পড়তে হতো না। তারপরের একটা আফসোস শোনেন, ও দুনিয়ার মানুষ, সকলে আফসোস করবে আর বলবে, যারা অপরাধী হবে। কারা অপরাধী? যারা হবে দুনিয়ায়, যারা নামাজ পড়বে না, আল্লাহর বিধিবিধান মানবে না, কোরআন সুন্নাহ মানবে না, তারা আল্লাহর কাছে আফসোস করে বলবে। কি করবে? আর তখন আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও দুনিয়ার মানুষ, এই জিনিসটা আসল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার কাছে রব কি চিত্র তুলে ধরছেন, কোন হাসরের ময়দানের কোন চিত্র তুলে ধরছেন একটু দেখেন। মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায়, আমি হতভাগা, যদি দুনিয়ায় অমুককে বন্ধু রূপে না গ্রহণ করতাম, আজকে এই অবস্থা আমার হতো না। এই অমুকটাকে
তারপরের অংশে আপনি বুঝলে দেখলে বুঝতে পারবেন, শুনলে বুঝতে পারবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তখন বলবে অমুক কারা, তারা নিজেদের কথার দ্বারাই ব্যক্ত করবে আর বলবে ওয়ালাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি। ও আল্লাহ, তোমার জিকির, তোমার বর্ণনা, তোমার কথা, তোমার নবী রাসূল, আলেম সমাজ, তাবেঈন, তাবেঈন, আউলিয়া কেরাম সকলেই বলেছিল। তবে আল্লাহ তোমার বিধিবিধান আসার পরেও শয়তান এসে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল, ডিমোটিভেট করে দিয়েছিল। তারা তখন বলবে কাকে দোষ দিবে? শয়তানকে। কাকে দোষ দিবে? শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ হবে? আল্লাহ বলছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বান্দা না, আমি কোরআনে জানিয়ে দিয়েছিলাম শয়তান হলো মানুষের জন্য মহাপ্রতারক, মহাপ্রতারক। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কি বললাম? প্রকাশ্য শত্রু। শয়তানকে সেই দিন দোষ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী একটা আরজ করবেন, নবী একটা মামলা দিবেন। কি দিবেন? এই মনোযোগ হারিয়ে দিলে আমার কিন্তু কথা বলতে ভালো লাগে না। এ ভাইজান বসুন না, একটু আগে আসুন তো, একটু আগে আসুন ভাইজান, চাই যে আগে আসুন, একটু আগে আসুন, আসুন আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না কোরআনের আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন, হাসরের ময়দানে যখন অপরাধীরা বলবে আল্লাহ তোমার জিকির এসেছিল, তারপরেও শয়তান আমাদের বিভ্রান্ত করে দিয়েছিল, ডিমোটিভেট করে অন্য রাস্তা থেকে পরিচালিত করে দিয়েছিল। ও বাবা একটু দিল দিয়ে কথাটা শুনুন, এটার এই কথাটার ওজন কত, লোড একটু চিন্তা করে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন তাদের জন্য যারা দুনিয়ায় কোরআন মেনে চলবে না। কাদের জন্য? যারা দুনিয়ায় কোরআন মেনে চলবে না। আমার কথা হলো এটাই, শুনে যা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সেই দিন হাসরের ময়দানে নবীজি তখন আরজ করবেন, মামলা দায়ের করবেন। আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ আমার
আমার সম্প্রদায়ের মধ্যে হতে থেকে এরা কোরআনকে তুচ্ছ মনে করেছিল, পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনের হুকুম মানে নাই। আমি আপনার কাছে বলতে যাচ্ছি এটাই, যদি নবী মামলা দায়েরকারী হয় আর আল্লাহ বিচারপতি হয়, তাহলে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, ওই বান্দার ছাড় পাওয়ার অন্য কোন রাস্তা আছে? আছে? তাহলে আজকের নিজের অন্তরে একটা দৃঢ় প্রতিজ্ঞা করুন, আমি এমন জায়গায় যাব না যেখানে কোরআন, বলুন কোরআন, বলুন না ভাইজান, কোরআন নাই। কোরআন আছে যেখানে, সকলে বলবেন, কোরআন আছে যেখানে আমরা আছি, বলুন কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। শুধু কি কোরআন দরকার? শুধু কি কোরআন দরকার? শুধু কি কোরআন দরকার? শুনুন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার আম্মা জান, তানার কাছে যখনই প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান, নবীর জীবনী সম্পর্কে একটু আমাদের সামনে বর্ণনা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো না নাকি? আম্মা জান এই প্রশ্ন করার উদ্দেশ্য কি তিনি নিজেই ব্যক্ত করলেন, ওয়া কানা হাক্কান আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বলেছেন, তবে আম্মা জান বলছেন নবীজির জীবন চরিত্র ছিল, নবীর সম্পর্কে কথা হলো, নবীর জীবন চরিত্র হুবাহু কোরআনুল কারীম। জোরে বলো, নবীর জীবন চরিত্র কি শুনবে? নবীর জীবন চরিত্র ছিল কোরআন। জোরে বলুন, নবী মানুন, কোরআন মানা হয়ে যাবে। এটা আমি বলি না, আল্লাহ বলছেন। কি বলছে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে ধরো, আমার হাবিব, আমার বন্ধুকে যদি তোমরা ধরতে পারো, তাহলে ওই ধরাটা আমি আল্লাহর ধরা হবে। মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যারা নবীর ইত্তেবা করলো, অনুসরণ করলো, নবীকে মেনে নিল, তারা যেন আল্লাহকেও মেনে নিল। নবী মানা, আল্লাহ মানা, নবী মানা, কোরআন মানা। তাহলে ওই যে আফসোসটা, তারা কি আফসোস করেছিল, মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর পথটা অনুসরণ করতাম কত না ভালো হতো, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে নবী মানা, আল্লাহ মানা, নবী মানা, কোরআন মানা, কারণ নবীর জীবন চরিত্র ছিল হুবাহু কোরআনুল কারীম। আর আল্লাহ নিজেই কোরআনুল কারীমে ব্যক্ত করলেন, আমার নবীকে মানা মানে আমি আল্লাহকে মানা, আর আমার নবীকে যারা মানবে তারাই জান্নাতে যাবে। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই প্রচেষ্টা, সেই উদ্দেশ্য নিয়ে তিনি মুসলিম উম্মার কাছে কাজ করে চলেছেন। তিনি 1876 খ্রিস্টাব্দে হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন। হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তার সংগঠন, আমি হাক্কানী আঞ্জুমান বললাম, তবে শুনে রেখে দেন, 1876 খ্রিস্টাব্দে তিনি সংগঠন করলেন। নাম কি দিবেন? তিনি নাম দিলেন, তিনি নিজের নাম দিলেন না, নিজের গ্রামের নাম দিলেন না, তিনি কোনো নিজের পছন্দ ব্যক্তির কোনো নাম দিলেন না, তিনি নাম দিলেন হাক্কানী আঞ্জুমান। জোরে বলুন, এই হাক্কানী আঞ্জুমান বলার পরে, ও দুনিয়ার মানুষ, আমি যে কথাটা শেষ করার পিছনে এই কথাটা বলছি, কারণ উদ্দেশ্য হলো আমার মুর্শিদও চেয়েছেন মদিনাওয়ালার কাজটা আর একটু আগিয়ে দিতে, মুসলিম উম্মাহ যাতে নিজেকে পরিবর্তন করে নিয়ে নবীর তরিকায় চলতে পারে। জোরে বলুন, ও দুনিয়ার মানুষ, তিনি এটাকে প্রতিষ্ঠান করার পরে নাম লিখে দিলেন, শিরোনামে তিনি লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। তিনি এই কথাটা বলে দিলেন। অনেকেই বলে বিনা পয়সায় কিছু তো হয় না, বিনা পয়সায় শান্তি আর মঙ্গল। যদি কোনো কথা বলা হয়, বাঙালি কিন্তু একটু বেশি বলে, ঠিক না? কথাটা ভালো করে বোঝেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। এ কথা বলতেই অনেকের জেহেনে চলে আসে, এখন ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না, এটা তো বাস্তব, কিছু হয় না। তবে কথাটা বোঝে,
এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা ফাইন। আর আপনি যদি পড়ার তারতম্য ঠিক না রেখে এইভাবে পড়েন, এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা ফাইন। কি ফাইন দিয়ে বাড়ি ফিরতে হবে না? এই পড়ার ভুলের কারণে মুজাহিদ জামান বলছেন, বাবা শান্তি মঙ্গল যদি পেতে চাও দিন ও দুনিয়ার, মানে দুনিয়া এবং আখিরাতের শান্তি মঙ্গল। আমাদের সমাজে একটা কথা আছে, দেখেন সেটা মিলে যাচ্ছে কিনা দেখেন। সুখ শান্তি বলে না অনেকে, সুখ শান্তি কখনো এক জায়গায় হতে পারে না। সুখ গাড়ির সাথে থাকতে পারে, সুখ বড় বাড়ির সাথে থাকতে পারে, সুখ সুন্দর স্ত্রী থাকলে হতে পারে, সুখ নিজের বিজনেস ভালো থাকলে হতে পারে, তবে ওই ব্যক্তিটার কাছে যে শান্তি থাকবে এটা স্বাভাবিক। অনেক টাকাওয়ালা গাড়িওয়ালা অনেক বড় ব্যবসায়ী, তার কাছে শান্তি নাই। কারণ শান্তি যদি পেতে হয় তাহলে নিজের রূহটা উন্নতি করতে হবে। কি বললাম? নিজের কল্প উন্নতি করতে হবে। আর মুজাদ্দিদ জামান এটাই বলছেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, প্রকৃতপক্ষে পুরস্কার তাদের যাদের অন্তর পরিষ্কার। জোরে বলুন। আমার মন বলছে, তিনি এই কথাটা কোট করার পরে তিনি বললেন রূহানি তারাক্কির উপায়। জোরে বলুন। রূহ উন্নতি হবে কিভাবে, রূহ ডেভেলপ হবে কিভাবে? মুজাদ্দিদ জামান বলে, বাবা তোমাদের কাছে আমি চারটি কথা বললাম। কয়টি কথা? রূহ উন্নতি করার জন্য উপায় বলছেন। এই উপায়গুলো তিনি যে নিজের বানানো অথবা নিজের বাপদাদার অথবা নিজের মন গড়া বলছেন এমনটা নয়, তিনি এই উপায়গুলো মুসলিম উম্মার কাছে বলেছেন কোরআন সুন্নাহ সামনে রেখে। একটু জোরে বলুন। কোরআন হাদিস নবীর 63 বছরকে রিচার্জ করার পরে তিনি মুসলিম উম্মার কাছে চারটি কথা বললেন। কয়টি কথা? আর এই চারটি কথা বলার উদ্দেশ্য হলো রূহ উন্নতি করার জন্য। কি রূহ উন্নতি করার উপায়? প্রথম নাম্বার, বিনা কাজায় নামাজ। মাওলানা সাহেব এতক্ষণ ঠিক ছিল, নামাজের কথা বিনা কাজাই বললেন, এ তো ধরা পড়ে গেল। দুনিয়ায় ব্যস্ততা ও দুনিয়ার মানুষ না, আপনি মুসলিম হিসাবে যে নিজেকে পরিচয় দিচ্ছেন মুখে বললে হবে না, কাজে করতে হবে। কাজটা কি? 5 ওয়াক্ত নামাজ ঈমান আনয়ন করার পরে আপনার উপরে সর্বপ্রথম এটাই ফরজ। জোরে বলুন। আপনি জোহরের সময় যদি ঈমান আনয়ন করেন, ওই জোহরের ঈমান আনয়ন করার পরে আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। কথা বুঝে আসছে? কারণ ইসলামের স্তম্ভ খুঁটি পিলিয়ার কয়টি? আমার হাতে দিয়ে দেখতে পাচ্ছেন, কালিমা, নামাজ, রোজা, হজ। বলুন। তাহলে কালিমার পরে কোনটা আসলো? নামাজ। এটা অতি গুরুত্বপূর্ণ, কারণ নামাজ যার নাই তার দিন একটা বেদিন আর একটা মুসলিমের ভিতরে পার্থক্য হলো কি? কি? নামাজ। নামাজ না পড়লে সরাসরি নবী বলেন নাই যে খারাপের দিকে যাচ্ছে, তবে নবী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তোমার সফলতা তোমার কপালে থাকবে না তোমার নামাজ যদি না থাকে। আপনি মুয়াজ্জিনের আজানের দিকে লক্ষ্য কি কখনো করেছেন? আল্লাহ নবীর মাধ্যমে আজানের পদ্ধতি আসলো, তিনি আজানের হুকুম দিলেন নামাজের ডাকার জন্য। ও দুনিয়ার মানুষ, আজানের ভিতরে শব্দটা খেয়াল করুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার দিকে। যার নামাজ আছে তার সফলতা আছে, যার নামাজ নাই তার সফলতা। বুঝে আসছে কথা? কথা বুঝে আসছে? তাহলে সফলতার উচ্চ শিখরে ওর যদি উঠতে হয়, প্রথম নাম্বার কাজ
নামাজ বিনা কাজায় পড়তে হবে। আর এই হুকুমটা কোরআনের হুকুম, এই হুকুমটা নবীর হুকুম, আর এই হুকুমটা শুধু মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু স্মরণ করিয়ে দিয়েছেন। জোরে বলুন, কথা বুঝে আসছে না? আমি কি আজানগাছির ছাপাই গাইছি? এরকম কি? আমি কোরআন সুন্নাত আলোকে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি যেটা বলে গেছে সেটা শুনিয়ে যাচ্ছি, কারণ তিনি জ্ঞানী ছিলেন, তিনি তার মেধা দিয়ে আল্লাহকে খুঁজে পেয়েছেন, তিনি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলেছেন, তিনি মুফতি ছিলেন, আলেম ছিলেন, তিনি কোরআন হাদিস আমার থেকে বেশি বুঝতেন, ঠিক না বেটি? সেই জন্য আমি আমার প্রাইভেট শিক্ষক আজানগাছি রহমাতুল্লাহ আলাইহিকে মেনেছি, আমি আমার শিক্ষকের কথাগুলো শুনিয়ে যাচ্ছি। আর আমার শিক্ষক, প্রাইভেট শিক্ষক, তিনি বলেছেন মদিনাওয়ালার সূত্রকে সামনে রেখে। জোরে ও দুনিয়ার মানুষ শোনেন, তাহলে প্রথম নাম্বার তিনি বলেছেন বিনা কাজায় নামাজটা বড়। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা, নিশ্চয়ই আমি নামাজ সময় মতন ফরজ করেছি। নবী বলেছে ফজরের নামাজ ফজরে পড়ো, জোহরের নামাজ জোহরে পড়ো, আসরের পড়ো আসরের সময়, মাগরিব এশা সময় মতন পড়ো। তাহলে নবীর মাধ্যমে জানতে পারলাম 5 ওয়াক্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে নামাজ ফরজ করেছেন। জোরে বলুন, ফজরকে ফজরের সময় পড়া এটা হুকুম পালন করা। ফজরকে যদি আমরা জোহরের সময় কাজা আদায় করি এটা হুকুম পালন হলো না। অনেকেই বলে মাওলানা সাহেব, অনেক ব্যক্তির মুখে শুনেছি কাজা নামাজ নাকি আছে। ও ভাইজান, হ্যাঁ কিতাবে এসেছে কাজা নামাজ সম্পর্কে, তবে সেখানে কিছু শর্ত আছে। ইচ্ছাকৃতভাবে কাজা করা যাবে না। বেহুশ হয়ে গেলে, পাগল হয়ে গেলে, আপনি ধরেন জোহরের নামাজের সময় বেহুশ হয়ে গেলেন, 12টার দিকে বেহুশ হয়ে গেলেন, আপনার ওই বেহুশ হওয়াটা, ওই বেহুশ থেকে হুঁশে ফিরছেন তখন 4:30 5টা বাজে। আপনার এই পূর্ণ সময়টা একটা পূর্ণ নামাজের ওয়াক্ত অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আপনার উপরে নামাজ কাজা হয়ে গেল। বুঝতে পেরেছেন কথা? ও দুনিয়ার মানুষ, সময় আছে, দোকানে খরিদ্দার, একটা বন্ধু এসেছে নামাজ পড়ে নেব, আমার একটা কাজ, একটা জরুরি কাজ চলে এসেছে, এখন মসজিদে গেলে আমার কাজটা ছেড়ে যাবে, এই কথা, এই অজুহাত দিয়ে নামাজকে একটু দেরিতে পড়া, এটার নাম কাজা। এই কাজাটা করা যাবে না। যারা কাজা করবে তারা আল্লাহর কাছে ধরা খাবেই খাবে, ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, তাহলে বিনা কাজায় নামাজ। আমার ভাই চলে এসেছেন, আমি আর বেশি দূর আগাবো না, আর কয়েক মিনিট। তাহলে বিনা কাজায় নামাজ বুঝে এসছে তো আপনাদের? তারপরে নুরানি কোরআনি ওজিফা, তারপরে তিনি বলেছেন হালাল রুজি, আর 4 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখা। ওজিফাটা কি? অনেকেই ওজিফাটা শোনার পরে বিভ্রান্তের ভিতরে পড়ে। ওজিফা আবার কি? ওজিফা ওই জিনিসকে বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয়, সেটার নাম ওজিফা। আপনি প্রতিনিয়ত সকালে সূরা ইয়াসিন পড়েন, এটা আপনার জন্য ওজিফা। আপনি প্রতিনিয়ত মাগরিব এশার সময় ওয়াকিয়া সূরা মুলক পড়েন, এটা আপনার জন্য ওজিফা। তবে মুজাদ্দিদে জামান যে ওজিফাটা দিয়েছেন এটা নূরানি কোরআনি। জোরে বলুন, এই ওজিফার ভিতরে সূরা ফাতিহা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহা কোরআন দান করেছিলেন, আর সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে মহা কোরআন বলা হয়। সূরা ইখলাস আছে, ফালাক আছে, নাস আছে। আমি আপনি নিজের বিবির একটু জেনের আসর হলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক খারাপ কন্ডিশন হয়ে গেছে। আমরা হুজুরের কাছে দৌড় দিই, দুনিয়াবি হুজুর। কোন হুজুর? আমি কাউকে খারাপ বলতে আসি না, দুনিয়াবি হুজুর। গেলাম, বলছে আগে টাকা ফেলো তারপরে কথা। নিজের বিবির আরোগ্যের জন্য যত টাকা লাগে দিয়ে দিলাম, সন্তানের রোগের আরোগ্যের জন্য টাকা দিলাম, কিন্তু কাজ হলো না। নবীজিকেও জাদু করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার জন্য আল্লাহ 2টি সূরার সমন্বয়ে 11টি আয়াত নাযিল করেছিলেন। কয়টি আয়াত? যে 11টি আয়াত পাঠ করার সাথে সাথে নবী সুস্থ হয়েছিলেন। মুজাদ্দিদে জামান সেটাকে কোট করলেন যে মুসলিম উম্মাহ
যে উম্মত নবীর অনুসারী, নবী যদি সূরা ফালাক নাস পড়ে নিজেকে সুস্থ করতে পারে, তাহলে নবীর উম্মত ও শেফা পেতে বলুন। তিনি এটাকে কোট করে ওজিফার ভিতরে দিলেন। বাবা, টাকা খরচও করতে হবে না, কোনো তাবিজও বানতে হবে না, কোনো কারোর কাছে গিয়ে মাদুলিও নিতে হবে না, কোনো পদ্ধতি অবলম্বন তোমার করতে হবে না। তুমি নিজেকে তাবিজ বানিয়ে নাও। কোনো জিনের আসর, কোনো শয়তানের ওয়াসওয়াসা, কারোর কোনো কিছু তোমাকে আসর করতে পারবে না। জোরে বলো। কোথাও গেলে টাকা দাও কথা। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান হাক্কানি আঞ্জুমানে গেলে বাবা এটা করো, এটা করো, এটা করো, চলে যাও। তুমি যদি করতে পারো বাস্তব জীবনে প্রতিফলিত যদি করতে পারো, তুমি কামিয়াব। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আমার শেষ কথা শোনেন। আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আপনি যে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো তুলে ধরছেন, তাহলে আজানগাছি শুধু কি সঠিক পথের উপরে আছে, আমরা কি ভুলের পথে আছি? না না ভাইজান, শুনে রেখে দেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুইটি দল বানাবেন। কয়টি দল? কয়টি দল? এই দুইটি দলের মধ্যে একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। নবীজির কাছ থেকে আমরা শুনি কারা জান্নাতি। কি ভালো হবে না? কোন আলেম, কোন পীর, কোন শায়েখ, কোন মুফতি, কারোর কথা শুনতে হবে না। নবীর কথা শুনলে আর সেখানে কোনো দ্বন্দ্ব থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন, প্রথমেই চূড়ান্ত কথা তিনি বলেছেন। নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতি। সব উম্মত কি? সব উম্মত জান্নাতি। চাই সে আজানগাছি থেকে আসুক, চাই সে ফুরফুরাতে আসুক, যে কোনো সিলসিলার অনুসারী হোক, সে সেখানে থাকা অবস্থায় যদি নিজেকে নবীর উম্মত বলে আল্লাহর কাছে সাব্যস্ত করতে পারে, তাহলে সে, কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মান আবা, তবে যারা আমি নবীকে অনুসরণ করবে না, তারা জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়া মাইয়া ইয়া রাসূলুল্লাহ, কারা আবা উম্মত, কারা জাহান্নামে যাবে নবী একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীকে অনুসরণ করবে, দেখে দেখে চলবে, আমি নবীর আদেশকে বাস্তবায়ন করবে, বিধিবিধান মেনে চলবে, সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা। নবীকে যারা অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। ও দুনিয়ার মানুষ, এই অস্বীকারকারী আজানগাছির মধ্য থেকে যদি হয়, এই অস্বীকারকারী যদি ফুরফুরার মধ্য থেকে হয়, এই অস্বীকারকারী যদি দেওবন্দির মধ্য থেকে হয়, এই অস্বীকারকারী যদি মানব জাতির মধ্য থেকে হয়, সে যেই হোক না কেন, নবীকে যদি না মানে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মানো, জান্নাতি। তুমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে নামাজটা পড়ো মদিনাওয়ালার সূত্র অনুযায়ী। আপনি আজানগাছির অনুসারী হলেও আপনি জান্নাতে যাবেন। আপনি ফুরফুরার অনুসারী, আপনার নামাজটা যদি মদিনাওয়ালার সূত্রে যদি হয়, মদিনাওয়ালার দেখানো পদ্ধতিতে হয়, আপনিও জান্নাতি। আপনি যদি তাবলীগওয়ালা হন, আপনার নামাজটা যদি মদিনাওয়ালার সূত্র অনুযায়ী হয়, সূত্র অনুযায়ী যদি মিলে যায়, অর্থাৎ একটা কথা, চূড়ান্ত কথা, সেটাই হলো আমি আপনি যেখানেই থাকি না কেন, আজানগাছি প্রাইভেট শিক্ষক, ফুরফুরা প্রাইভেট শিক্ষক, তাবলীগ আপনি প্রাইভেট শিক্ষক হিসাবে মানতে পারেন, তবে আমার আপনার মূল শিক্ষক, প্রধান শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাইভেট শিক্ষক হলো যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র অনুযায়ী আমল করতে বলে, আর আপনি যদি আমলে বাস্তবায়ন করতে পারেন, আপনি যে দলের অনুসারী হন না কেন, আপনি ফুরফুরা হলেও জান্নাতি, আপনি আজানগাছি হলেও জান্নাতি, আপনি তাবলীগ হলেও জান্নাতি। মূল কথা, নবীকে মানবে যারা, তারা জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহ। ফুরফুরা, আজানগাছি, তাবলীগ, আহলুল হাদিস সমস্ত দল থেকে, সিলসিলা থেকে ছাঁটাই বাছাই করে একটি দল বানাবে, আর সেই
সেই দলটি হবে হিজবুল্লাহ, আর সেই দলটি যাবে জান্নাতে। কথা বুঝে এসছে? আজানগাছি শুধু ঠিক, আর ফুরফুরাই শুধু ঠিক, আর সব খারাপ, এটা বলা অনেকেই বলে আমি আজানগাছির অনুসারী, এতদিন আজানগাছির দরবারে যায়, ফুরফুরার অনুসারী আমি এতদিন এই ফুরফুরার দরবারে যায়, অথচ ওই ব্যক্তিটার চরিত্র দেখলে মনে হয় সে কখনো আল্লাহওয়ালার সোহবতে যায় না। আপনাকে বলতে হবে কেন আমি আজানগাছির অনুসারী, আমি ফুরফুরার অনুসারী, এটা বলার দরকার নাই, কারণ আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কথা বলার ধরন, আপনার দ্বীনের প্রতি আগ্রহ বলে দিবে আপনি আল্লাহওয়ালার অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার? আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রচারের ধরন এই উরুসকুল মাজলিস, বিনা কাজায় নামাজ, হালাল রুজি, ওজিফা এবং আল্লাহর ভয়। হালাল রুজি দরকার আছে না নাই? হালাল রুজি খেলে, আল্লাহর ভয় অন্তরে রাখলে, প্রথমে যেই দুটি কথা মুজাদ্দিদে জামান বলেছেন, নামাজ এবং ওজিফার কথা, এই দুটি যদি হালাল রুজি এবং আল্লাহর ভয়, ইখলাস থাকে, তাহলে এই দুটি আল্লাহর কাছে গ্রান্টেড হবে, কবুল হবে। জোরে বলুন। আর ইবাদতে আল্লাহকে খুশি করবেন, এই খুশিটা ধরে রাখার দরকার আছে না নাই? মৌত পর্যন্ত ধরে রাখতে হবে। যদি মৌতের আগে বেঈমান হয়ে মারা যায়, জান্নাত পাওয়া যাবে না। মুজাদ্দিদে জামান বলে, বাবা তুমি নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানানোর চেষ্টা করছো অথবা করে নিয়েছো, এই চেষ্টা করার ফল যে তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহকে খুশি করে নিয়েছো, এই খুশিটা তুমি ধরে রাখতে পারবে কিভাবে? হালাল রুজি খাওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় রাখার মাধ্যমে। এই কয়েকটি জিনিস যদি ধরে রাখতে পারি, আমরা কামিয়াব। জোরে বলুন, আরো জোরে বলুন। সুদ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আয়াত বলি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। যারা সুদের সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। কি? আল্লাহর লানত তাদের উপর। কার লানত? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করে দেব। সুদকে ধ্বংস করা যায়? বলেন তো। সুদ ওয়ালাকে ধ্বংস করার উদ্দেশ্য কি? সুদের জায়গায় যদি থাকে কোনো সমস্যা নাই, তবে সুদ যদি কেউ নিয়ে যদি চলাচল করে, আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করব, অর্থাৎ আমি সুদ ওয়ালাকে জাহান্নামে ফেলে দেব। বুঝে আসছে কথা? সুদের সাথে ইমানদারের সম্পর্ক হতে পারে না। ওয়া ইউরবিস সাদাকা, আমি আল্লাহ সাদাকা খায়রাতকে বাড়িয়ে দিই। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন। কষ্ট পান নাই তো কেউ? আমি কাউকে খারাপ বলেছি? কোরআন সুন্নাহ থেকে আমি বলে গেলাম, আপনি যদি মানতে পারেন কামিয়াব। মানবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাক্কানি।